আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর 174 পৃষ্ঠার একক কাজ নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি কাজে। তো এখানে প্রথম কাজ দেওয়া আছে কি যে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এবং ব্যাস পরিধি এবং এই যে পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করতে হবে, ভাগফলগুলো এখানে লিখতে হবে। তো আমরা এক এক করে সব সমাধান করব। তো আমরা একটা কথা জানি কি এই যে মনে করি একটা বৃত্তের এই কেন্দ্রবিন্দু থেকে যদি পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, আর পরিধির এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এটাকে বলা হয় ব্যাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে। আর বৃত্তের পরিধি সমান আমরা কি জানি 2πr। বৃত্তের পরিধি সমান আমরা কি জানি যে বৃত্তের পরিধি এই যে এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে 2πr বলতে পারো তুমি, আবার φd বলতে পারো, কারণ d হচ্ছে 2r, d হচ্ছে ব্যাস। তো দুইভাবে বলতে পারো। আর ক্ষেত্রফল কি জানি আমরা, আচ্ছা ক্ষেত্রফল এখানে নাই, ক্ষেত্রফল সমান হচ্ছে πr², মনে রাখবা। তাহলে দেখো এখানে এক নম্বরে ব্যাসার্ধ দিয়ে আছে 7 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে, ব্যাস তার ডবল মানে 14 হবে, ব্যাস তার ডবল হবে না। দেখো এখানে আর যদি 7 হয় তাহলে ব্যাস হবে d = 2r। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি 7কে, 7 দুগুণে 14 সেন্টিমিটার। আর সি মানে পরিধি কীভাবে বের করবো, পরিধি হচ্ছে 2πr বলতে পারো, আবার φdও বলতে পারো, ঠিক আছে। অর্থাৎ এই যে 2πr যেরকম হবে 2πr আর φdও হচ্ছে কি কথা d, অর্থাৎ এই যে 2r সমান হচ্ছে d, সেজন্য φd লিখলে একটু সহজ হয় আর কি, ঠিক আছে। তাহলে এগুলো যদি আমি গুণ করি, এই যে φd এর সাথে যদি আমি এর সাথে d গুণ করলে d হচ্ছে 14, এর মান হচ্ছে 3.1416, তাহলে গুণ করলে কত হবে 44 সেন্টিমিটার, ঠিক আছে। 44 সেন্টিমিটার লিখবো এখন আমরা। তো আমরা এখানে লিখবো কি দেখো, এই যে ব্যাসার্ধ যদি 7 হয় ব্যাস হবে 14, আর এটা পাইছিলাম কত আমরা, এই যে সি সমান বাইর করছিলাম এখানে, দেখো এই যে সি হচ্ছে φd, তাহলে এর মান দিয়ে যদি আমি d কে গুণ করে দিই তাহলে 44 সেন্টিমিটার পাওয়া যায়। 44 সেন্টিমিটার এখানে আমরা লিখব কি 44, এখানে লিখব কত 44। এখন আমরা সি কে d দ্বারা ভাগ করব, মানে এই যে পরিধি দিয়ে d কে ভাগ, সরি d দিয়ে সি কে ভাগ করতে হবে, এই যে d দিয়ে সি কে ভাগ করব, অর্থাৎ ব্যাস দিয়ে পরিধিকে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যদি ব্যাস দিয়ে পরিধিকে ভাগ করি কত আসে দেখো, অর্থাৎ এই যে 14 দিয়ে যদি আমি 44 কে ভাগ করি তাহলে আসছে কত 3.1416। তো 3.1416 হবে এখানে 3.1416 লিখবে তোমরা, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, এই যে এখানে ব্যাস দিয়ে আছে 28, তো আমরা জানি কি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তো আমরা এটা যদি 28 হয়, এখন তোমরাই বলো এটা কত হবে, এটা হবে 14, ঠিক আছে। এখন পরিধি কীভাবে বের করে, পরিধি হচ্ছে φd, পরিধি সমান কি জানি আমরা φd অথবা 2πr বলতে পারো। তো আমরা এটার বের করবো, দেখো φd সি, তো এর মান তো আমরা জানি 3.1416, d হচ্ছে 28, তাহলে যদি গুণ করে দিই তাহলে কত হবে 88 সেন্টিমিটার, অর্থাৎ 88 সেন্টিমিটার। তো 88 সেন্টিমিটার কি, আচ্ছা 88 সেন্টিমিটার লিখে ভাই আগে, তাহলে এখানে লিখবো আমরা 88 সেন্টিমিটার, 88 সেন্টিমিটার পরিধি। এখন আমরা এটা ভাগ করবো, অর্থাৎ d দিয়ে এর পরিধিকে ভাগ করবো, সেক্ষেত্রে কত আসে আমরা দেখি, সেক্ষেত্রে আস্তে আস্তে একই আসবে। এই যে এটা হচ্ছে পরিধিকে যদি আমি ব্যাসার্ধ দ্বারা ভাগ করি, ঠিক আছে, সেই ব্যাসার্ধ না ব্যাস দ্বারা ভাগ করব, তাহলে আসবে কত সিকেডি দ্বারা, মানে পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3.1416 আসবে। এখানে 3.1416 আসবে, 3.1416, এই যে 3.1416 এরকম করে। তো এগুলো সবগুলো একই আসবে, তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো 3 নম্বর দেখতে পাচ্ছি আমরা এখানে পরিধি দিয়ে আছে, পরিধি কত আছে 154 সেন্টিমিটার। তো পরিধি দেওয়া থাকলে আমাকে প্রথমে সেন্টিমিটার বের করতে হবে, সেন্টিমিটার হচ্ছে আর, তার মানে এখানে আমরা আর এর মান বের করব। তো আমরা পরিধি সমান কি জানি, আমরা সবাই জানি পরিধি সমান হচ্ছে φd অথবা 2πr অথবা 2πrও বলতে পারো তুমি, কোনো সমস্যা নেই। তো আমি φd দিয়ে করবো, যেহেতু φd দিয়ে সহজ হয়। 3 নাম্বার দেখো φd আমরা জানি কি সি হচ্ছে কত 154 সেন্টিমিটার,
তাহলে আমাদেরকে এখান থেকে কি বের করতে হবে, ডি এর মান বের করতে হবে। তাহলে ডি ফাইটা আমরা এখানে দেখো এই যে ফাই ডি ইকুয়াল টু হচ্ছে 154। তো এখান থেকে আমি যদি ডি এর মান লিখি, ফাইটা নিচে চলে যাবে, ফাইটা কি হবে, নিচে চলে যাবে, ঠিক আছে। তো ফাই মান দিয়ে যদি আমি এই যে সি কে ভাগ করে দিই, মানে পরিধিকে ভাগ করি, তাহলে আসবে 49 সেন্টিমিটার, ঠিক আছে। এটা ডি এর মান। আবার ডিকে যদি মানে ব্যাস, তো ডিকে যদি অর্ধেক করে ফেলি, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে ফেলি, 49কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আসে 24 কত আসে বলো, 24.5 সেন্টিমিটার, ঠিক আছে। 24.5 আসে, ঠিক আছে। আমি এখানে লিখবো এখন এটা 24.5, এখানে আসবে কত, 24.5 সেন্টিমিটার আসে। তো এটাকে যদি আমি ডবল করে দিই, তাহলে ব্যাস পাওয়া যাবে। দেখো আমি সেই নাম্বারে এই যে এটাকে যদি আমি ডবল করে দিই, এটা আমরা ব্যাসার্ধ পাইছি, এটাকে ডবল করে দিলে কত হবে, 49 হবে, এটাই লিখবো। তারপর এখন আমরা এই যে ডি কে সি দ্বারা সি কে ডি দ্বারা ভাগ করবো। সি হচ্ছে কত, 149 থেকে এই যে ডি দ্বারা ভাগ করবো, ডি দ্বারা, তাহলে আসবে কত, সি কে ডি দ্বারা ভাগ করলে 3.1416, 3.1416 লিখবে। এখানেও তোমরা 3.1416 লিখবে। এগুলো সবগুলো একই রকম হবে, 3.1416, ঠিক আছে। তারপর এখন আমরা এটা দেখব, এখানে ব্যাসার্ধ দিয়ে আছে 5.2 সেন্টিমিটার। তো ব্যাস কি, ব্যাস তো তার ডাবল, ব্যাসার্ধের ডাবল, তার মানে এটা 5.2 হলে এটা 10.4 হবে, সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আর পরিধি কীভাবে বের করবা, পরিধি হচ্ছে ফাই ডি, ঠিক আছে। দেখো এখানে এই যে ব্যাসার্ধ যদি 5.2 হয়, তাহলে ব্যাস হবে তার ডাবল, মানে 2 আর 2 দিয়ে গুণ করবে এটাকে, তাহলে 10.4 আসে। তাহলে সি হচ্ছে ফাই ডি, তাই ফাই এর মান তো দেওয়া আছে এখানে 3.1416, আর ডি হচ্ছে 10.4, তাহলে গুণ করে আসে 32.67। তাহলে 32.67 হচ্ছে এখানে ব্যাস, ঠিক আছে। এই যে ব্যাস, সরি পরিধি হচ্ছে এটা সি এর মান, দেখতেই পাচ্ছ। তাহলে পরিধির পর এখন আমরা পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করব। তো পরিধিকে এই যে ব্যাস দিয়ে ভাগ করলে কত আসবে দেখো, সি কে ডি দ্বারা ভাগ করলে 3.1416 আসে। তো ওখানে লিখে দিব আমরা এটা, আমরা ঠিক এই জায়গায় এটা লিখবো, ঠিক আছে। 3.1416 লিখবো এখানে, এই 3.1416 এর উপরে আমরা লিখতে থাকবো, ঠিক আছে। এখন এটা দেখো ব্যাস দিয়ে আছে 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, 6 সেন্টিমিটার বোঝা যাচ্ছে। এখন এটা আমরা কি লিখবো, পাই ডি দিয়ে গুণ করবো, পায়ের মান বসাবো, আর ডি হচ্ছে কত 12, পায়ের মান দিয়ে 12 গুণ করে দিলে আমরা এখানে পরিধি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমি যদি এই যে 12কে এই যে ফাই ডি, সি পরিধি হচ্ছে ফাই ডি, ফাইয়ের মান দিয়ে যদি আমি 12 গুণ করি, তাহলে এই যে পরিধি বেরিয়ে আসছে 37.7। তো এই যে পরিধিকে যদি আবার ব্যাস দিয়ে ভাগ করি, ব্যাস দিয়ে 12 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আসবে 3.1416, ঠিক আছে। তাহলে এখানে হবে, দেখতে পাচ্ছ, তাহলে এখানে হবে কত, 37.67, এবং এখানে হবে কত, 37.67, আর এখানে 3.1416 এরকম হবে, ঠিক আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পরিধি কত আছে, 125.6 সেন্টিমিটার। তো পরিধিকে আমরা প্রথম ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ বের করতে হলে আমাদেরকে আর এর মান বের করতে হবে। তো আমরা পরিধি সমান কি জানি, ফাই ডি, কি জানি, ফাই ডি। পরিধি সমান আমরা কি জানি, যে পরিধি সমান আমরা জানি ফাই এবং ডি, অর্থাৎ ব্যাসকে ফাই এর মান দিয়ে গুণ করে দিলে হয়ে যাচ্ছে, অথবা 2 ফাই লিখতে পারো তুমি চাইলে, 2 ফাই আর, ঠিক আছে। যেহেতু এই যে 2 আর সমান হচ্ছে ডি, এটা আমরা জানি, তাহলে দেখো আমরা এটা কীভাবে বের করবো। তো আমরা 2 ফাই সমান আমরা কি জানি, দেখো, অর্থাৎ ফাই ডি সমান আমরা কি জানি, 2 ফাই বলতে পারো, ফাই ডি বলতে পারো, ফাই ডি সমান হচ্ছে যে 154। তো এখানে আমরা যেহেতু ব্যাস বের করবো, তো ডিটা রেখে দিব, ফাইটা নিচে চলে যাবে, যে ফাইটা নিচে চলে গেল, ঠিক আছে। তো নিচে গেলে ফাইয়ের মান লিখছি, ফাইয়ের মান যদি আমি এই যে ব্যাস তার উপরের পরিধিকে ভাগ করি, সেক্ষেত্রে আসবে কত, 40 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাস। তো ব্যাসকে যদি আমি অর্ধেক করে ফেলি, আবার এটাকে যদি অর্ধেক করে ফেলি, 40কে অর্ধেক করে ফেলে কত আসে, 20 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ পাই গেলাম 20 সেন্টিমিটার, বুঝতে পারছি। তাহলে ব্যাসার্ধ পাইছি কত, 20 সেন্টিমিটার। ব্যাসার্ধ যদি 20 পাই, 20 তো তার ডাবল, ব্যাস তো তার ডাবল, তার মানে ব্যাস কত হবে, ব্যাস হবে 40, এটা যদি 20 হয়, এটা হবে কত, 40, দেখতে পাচ্ছ। আর
এখন আমরা এই ব্যাস দিয়ে এটা দিয়ে আমরা জাস্ট এই যে পরিধিকে কি করব ভাগ করব, সেক্ষেত্রে আসবে কত 3.1416 আসবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই অঙ্কগুলো এই চকটা বুঝতে পারছো। তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা। ধন্যবাদ।